আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে একটা ফোন খুলতে হবে। যারা নতুন রয়েছেন মোবাইল ফোন সার্ভিসিং এর কাজগুলা শিখতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন রয়েছে যা আপনাকে মোবাইল ফোন সার্ভিসিং এর কাজে অনেক হেল্প করবে। তাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মোবাইল ফোন খোলার যে সকল সিক্রেট বিষয়গুলা রয়েছে, সকল বিষয়গুলা কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। যে অ্যান্ড্রয়েড ফোন কিভাবে খুলতে হবে দেখছেন। আমরা যখন এই সার্ভিসিং এর কাজটা করব, তো সর্বপ্রথম আমাদের মোবাইল তো খুলতে হবে নাকি, খোলা ফিটিং করতে হবে না? সবাই এখন খোলা ফিটিং করতে পারেন না, তাই না? কারণ ওটা আমাদের এখনো ক্লাস হয় নাই, বা একজন সাধারণ মানুষ সে তো এটা পারবে না। তো আমরা আজকে এই মোবাইল কিভাবে খুলতে হয় এবং লাগাইতে হয় এটা আমরা শিখব, ঠিক আছে? আর এটা শেখার পরে আপনারা যে কোনো মোবাইল খোলার সাহস পাবেন। অনেক সময় আছে তোমার এই ব্যাকপার্ট খুলতে গেলে কি নষ্ট হয়ে যায়, ফিঙ্গারপ্রিন্ট। তুমি যদি একটু অসতর্ক হও, দেখা যায় তোমার ব্যাকপার্টের সাথে ফিঙ্গারপ্রিন্টটা খুলে চলে আসবে, ছিঁড়ে যাবো। তাই যদি এরকম ফিঙ্গারপ্রিন্ট দেখো সাইডে, এই মাঝখানে ফিঙ্গারপ্রিন্ট আছে অথবা কিছু কিছু আছে সাইডে আছে, তাহলে আমার সতর্ক থাকতে হবে যে এই সাইডে এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে। তো ওটাকে আবার ওই জায়গায় আমি বেশি জোরে টান দিতে পারবো না, ঠিক আছে? বা ওখানে আমার, বা ওই ওই জায়গা দিয়ে আমি যখন এই যে এই ইয়েটা যখন ঢুকাবো এখান দিয়ে, ধরো এক্সাম্পল এখান দিয়ে আমার ফিঙ্গারপ্রিন্ট আছে, তাহলে আমি এই জায়গা দিয়ে কিন্তু এটা বেশি খোঁচাখুচি বা বেশি ইয়া করবো না এখানে, বুঝা গেছে? যখন আমার এই জায়গায় এই ব্লেড আসবে বা এই ইয়েটা আসবে, আমি এখানে আনবো না, আমি এই একটু দূরেই রাইকা বাকিটা আমি আস্তে হালকা করে আলগি দিয়ে রাখবো। কথা বোঝা গেছে? জি। হ্যাঁ। আর এখানে যখন থাকবো তখন আমি জানলাম যে এখানে আছে, তখন এই জায়গাটাকে আমি ধরেন এটা টান দিয়ে জোরে ছিঁড়ালামো না, আমি আস্তে করে আলগি দিয়ে রাখবো। তারপর এখানে ভিতরে কানেক্টর আছে, কানেক্টরটা খুলে এটা আলাদা করবো। কথা বুঝতে পারছেন? জি। তাহলে এই সতর্কগুলা ফলো রাখতে হবে। আর ওই যে ওটা দেখাইলাম, ওটা তো আপনি জানলেন, ওখানেও আইডিয়া হয়ে গেল আপনার যে কোথায় ফিঙ্গারপ্রিন্ট আছে, কোথায় এই ফিঙ্গারপ্রিন্ট আছে, কোথায় সাইডের বাটন আছে, শিওর হয়ে গেলেন নাকি? আজকে কারণ আমরা কিন্তু আগে আমরা একটু হাতে এখানে দেখবো যে কেমন হিট লাগতেছে, এটাকে আমরা চারপাশে হিটটা দিব, চারপাশে জাস্ট গরম হওয়ার জন্য। গরম হইলে কি হবে? আঠা করবে। হুম, হিটটা 300 বা 350 দেন, কোনো সমস্যা নাই। তবে অতিরিক্ত যাতে না হয়। যে আমি হাত রাখছি, আমার হাতে কিন্তু আমি টের পাচ্ছি কিন্তু হাতে কেমন হিট লাগতেছে, বুঝা গেছে? যদি আমি সহ্য না করতে পারি হাতে, তাহলে আমি মোবাইল কিন্তু বলে যাবে, বুঝতে পারছেন? জি। আমি হাতে সহ্য করতে পারতেছি এরকমই তাপটা হবে, অত বেশি না। এই যে আমি নাড়াচ্ছি, নাড়ানোর কারণে কি হচ্ছে, হিটটা চারপাশে ছড়াই দিতেছে, এক জায়গায় অ্যাকুরেট পড়তেছে না। এখন আমি যদি এক জায়গায় হিটটা দিয়ে রাখি, তাহলে কি হবে, জ্বলবে। এই ব্যাকপার্টটা গলে যাইতে পারে বা ছিঁড়ে যাইতে পারে। এবার আমি দেখেন এই যে এখান দিয়ে আমি আস্তে আস্তে এটা দিব, আস্তে আস্তে যাচ্ছে না, এই যে হচ্ছে, দেখছেন হইতেছে। জি, জি। দেখেন এখন, দেখেন একটু থাইমা গেছে বা একটু ঠান্ডা হয়ে গেছে, তো আমি আবার একটু হিট দেন। দেখছো আবার আসছে, আসছে নি? আচ্ছা এবার দেখো, অনেক সময় কি হবে, যে তুমি খুলতে পারতেছো না, চাইলে একটু থিনার ইউজ করতে পারো। কি ইউজ করতে পারো? থিনার, একটু থিনার লও। হুম, সিলভার বা অকটেন। হ্যাঁ থিনার বা অক্টেন। তবে এখানে একটা সতর্কতাও আছে, এটা আমি বলেই গেছি, সব কিছুই তোমাদের একটু বলে দিব। হালকা পরিমাণে দিবা, দেখছো? এখন তাড়াতাড়ি ছিল। এখন এখানে একটা সতর্কতার বিষয় কি জানো, অনেক সময় আছে থিনার দিলে এই প্লাস্টিকটা গলে যায় বা প্লাস্টিকটা ফেটে যায়। প্লাস্টিকটা কি হয়, দেখতেছে ফেটে যায়। সব ইয়া না, কিছু 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 বলতে যেমন তোমার রেডমির কিছু সেট আছে যেটা কিনা ব্যাকপার্টটা ঝিলিক ঝিলিক মারে, গ্লোসি গ্লোসি টাইপের, ওগুলা কিন্তু এই থিনার দিলে ফাইটা দেয়, ওটাতে থিনার ইউজ করা যাবে না, বুঝতে পারছো? অথবা একটু দিলা, দেখলা যে ফাইটা যে জাত দিনা, তখন এটা হিট দিয়েই খুলতে হবে। যেটা প্লাস্টিক টাইপের ওটা থিনার দিলে সমস্যা হয় না, যেটা ওই যে গ্লোসি বললাম দেখতে ইয়া, ওটা তোমার ইয়ে হয়ে যাবে। হিট দিয়ে আস্তে আস্তে গামলা নরম করে আস্তে আস্তে খুলতে। ডিফিকাল্ট। হুম,
স্যার ক্যামেরা করে দিতে পারো? না, ক্যামেরা করে হিট দিবা না। যেমন আমি হাতটা রাখছি কেন, যাতে আমি বুঝতে পারি, যাতে আমার হিটটা ওভার যাতে না হয়। কি না হয়। দেখা গেছে যে রেবনটা এখানে আছে, খেয়াল করছেন রেবনটা? এখন আমি যদি ধরেন এটা যদি কোনো কারণে এটার সাথে লাইগা থাকতো, আমি যদি এটা টান দিতাম তাহলে এটা পুরোটা ছিঁড়া যেত না? তাহলে আমার কি করতে হবে, এই রেবন থাকলে আমার এই জায়গাটাতে খালি আমার সতর্ক থাকতে হবে যে এখানে রেবন আছে, তাহলে আমি ওইখানে বেশি জোরে টান দিব না। কথা বুঝতে পারছেন? বাস এবার দেখেন এখানে আমাদের নাটগুলা চলে আসছে নাকি? যেমন এই পাশে যেই ইয়েটা আছে, বডিটা মানে এখানে যে মাদারবোর্ডটা আছে, এটাকে বলে মেইন বোর্ড। কি বলে? মেইন বোর্ড। আর এইখানে আছে চার্জিং এর একটা পয়েন্ট, এই যে এখানে চার্জিং নাকি? এই চার্জিং এর যে পয়েন্টটা, এটাকে বলে সাববোর্ড। কি বলে? মেইন বোর্ড কোনটাকে বলে? উপরেরটা। আর সাববোর্ড নিচেরটা, চার্জিং সেট নাকি? আচ্ছা, এবার আমরা ধরো এক্সাম্পল, তোমার কাছে সেট কাস্টমার নিয়ে আসছে, চার্জ হয় না ফোনে, তো তুমি কোন পাশ চেক করবে, এই পাশ না এই পাশ? আগে আমরা এই পাশ চেক করবো নাকি? সাববোর্ড এর আগে আমরা এই পাশ করবো, তারপরে আমরা যদি স্টেপ বাই স্টেপ আমরা হয়তো এখানে যাইতে পারি, এটা পরের স্টেপ। আচ্ছা, এবার আমাদের এটার নাম হচ্ছে স্টার। কি? স্টার। এই স্টার দিয়ে এটা করবো। যেমন এক এক ফোনের এক এক রকমের টাইপের স্ক্রু হয়। যেমন এই যে আইফোনটা দেখতেছো, এটার মধ্যে এক টাইপের স্ক্রু। কি? এক টাইপের স্টারও আছে, আরো অন্য ভ্যারাইটিস আছে। স্টারগুলো লো তো 5 রকমের আছে, এটা অ্যাড্রেস। আর সাধারণ যেগুলা এরকম অ্যান্ড্রয়েড যেগুলা, এগুলাতে একই টাইপের স্ক্রু হয়। দু টাইপের একই হয়, বেশিরভাগ স্টারই হয়। দু একটা মডেল আছে হয়তো একটু ডিফারেন্স, বাট তুমি ধরো এভারেজ 90% তুমি স্টারই পাইবা। এখানে এক একটার এক এক রকমের মাথা, দেখছো? এক একটা মাথা, কোনোটা চিকন, কোনোটা বড়, কোনোটা স্টারের মতো, কোনোটা দেখে এরকম মোটা মোটা, দেখছো? এগুলো প্রত্যেকটা নাম্বার আছে। যেমন এটা 0.8, 0.6, T1, 2.5, প্রত্যেকটা নাম্বার দেখা যাক। প্রত্যেকটা এখন নাম্বার আছে আলাদা। আচ্ছা, এখন আমরা এটা খুলবো। আগে ফিঙ্গার হুম আগে ফিঙ্গারটা হতো না, কি? মানে আগে ফিঙ্গার সাইজে এটা নিতে হবে। না, এটা হচ্ছে আমরা আসলে কাজ কোন জায়গায় করবো ওইটার উপরে ডিপেন্ড করবো, কি এখানে করবো না এখানে করবো। এখন আমি তোমাদেরকে খোলাটা দেখাচ্ছি, বুঝতে পারছো? জি। ধরো আমার সমস্যা মেইন বোর্ডে, তাহলে আমি মেইন বোর্ড খুলবো। তোমরা যখন খোলা লাগানো শিখবে তখন তোমরা এই যে কোনো সেটে এইভাবে খুলতে পারবে, তোমার প্রয়োজন মতো তুমি করবে নাকি? একটা জিনিস খেয়াল রাখো, কিছু কিছু সময় কিছু কিছু সময় কিছু কিছু নাট আছে, এই ফিঙ্গার লাইন দেখছো? এখন আমি ফিঙ্গার লাইনটা খুলে আলাদা করে নিলাম, দেখছো? আচ্ছা, কিছু কিছু সময় কিছু কিছু নাট আছে, দেখুন দেখো এখানে একটা নাট আছে, দেখছো? জি জি। নাটটা দেখছো? এটা কালার একটু চেঞ্জ না? আচ্ছা, এই নাটটা আমি একটু খুলি। দেখো এই নাটটার সাইজ আর এই নাটটার সাইজ কি একরকম? এটা বড় না? বড় না এটা? আর এটা কি ছোট? তো এটা আমরা খুলছি কোন কোন জায়গা থেকে? এখান থেকে নাকি? এটা আমার মার্ক রাখতে হবে। এখন এই জায়গায় যদি আমি এই বড় নাটটা দিই, তাহলে কি হবে জানো? এইটা এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বাইর হয়ে যাবে, পুরোপুরি বাইরে হবে না, বাট ওইখানে একটা প্রেশার ক্রিয়েট হবে। এই যে একটু বড়, যেটুকু বড় না এতটুকু তো ওই জায়গায় যাবে, যাইলে কি হবে, ওই ডিসপ্লেটা এখান দিয়ে ভেঙে যাবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই কাজ করা যাবে? আমার যেটা ছোট, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে। ধরো তোমার সময় নাট লাগাইতে গেছো, তোমার মনে নাই যে ছোটটা বড়, এটা মনে নাই, লাগাইতে গেছে, তখন কিন্তু প্রেশার দিয়ে এটা ঘোরানো যাবে না, মনে রাখবা সবসময়। এরকম নাট কি তোমাদের হালকা লাগিয়ে গেছে না, বাস ওকে, আরো মোড়ায় ঘুরাইতে যাবে না, তাহলে সমস্যা হতে পারে।
বুঝা গেছে? এভারেজ মানে যেটুকু লাগে অতটুকুই। এটা রাখলাম আলাদাভাবে। এবার দেখেন সর্বপ্রথম আমরা এই ব্যাক পার্ট খোলার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে এই ব্যাটারিটাকে আমাকে ডিসকানেক্ট করতে হবে এই, ঠিক আছে? তারপর যখন আমি সম্পূর্ণ ফিটিং সবগুলা কানেকশন করব তারপরে আবার ব্যাটারিটা লাগাবো। আগে খুলবো পরে লাগাবো। বুঝা গেছে? এরকম আমি র্যাবন খুললাম কারণ এবার দেখেন এখানে আমরা বললাম না অনেক সময় যে র্যাবনগুলো কানেকশন থাকে। এখানে দেখেন এটা কি, এটার নাম কি লেখেন তো? মেইন। কি লেখা? মেইন মেইন। এই মেইন বোর্ডটা থাকবে সবসময় উপরের দিকে। কোন দিকে থাকবে? আর এখানে লেখা সাব, এটা থাকবে কোথায়? নিচের দিকে। সাব থাকবে চার্জিং এর দিকে, মেইন থাকবে উপরের থেকে। বুঝা গেছে? জি তারপর দেখেন এটা হচ্ছে নেটওয়ার্কের লাইন। কিসের লাইন? নেটওয়ার্ক নেটওয়ার্কের এন্টিনা লাইন। কিসের লাইন? এন্টিনা লাইন। এবার আমরা খুলবো। এখন দেখো এই পাশে হেডফোনের একটা লাইন আছে, দেখছো? হেডফোনের একটা লাইন আছে না এখানে? অনেক সময় হেডফোনের লাইনটা এরকম নিচেও থাকতে পারে। যেমন দেখো এটাতে হেডফোনের লাইন নিচ, দেখছো? আর এটাতে কি উপরের দিক। তো হেডফোনের লাইনটা যদি নিচে থাকে মানে হেডফোনটা যেই পাশে থাকবে তার বিপরীত পাশ থেকে এই বোর্ডটা খুলবে। হেডফোনের লাইন এই পাশে তো বিপরীত দিকে পড়বে। আবার লাগানোর সময় আগে এই পাশ লাগাবো কারণ এখানে একটা লক সিস্টেম থাকে। আর এই যে দেখো এখানে সিমের একটা বেস দেওয়া আছে, যেহেতু আমাদের এটা আগে ব্যাকপার্ট খোলা হয়েছে যার কারণে এটা আমাদের খুলতে হয় নাই। যদি এই মিডল ফ্রেম সহ এটা থাকতো তাহলে আগে এটা খুলে নিতে হতো, এছাড়া কিন্তু খুলতো না। এটা আমরা খুলি, বুঝছে? দেখো সিম বেস খুলে নিলাম। এই দেখো ওইটা আসছে না? এখন দেখো এই যে দেখো এখানে একটা লক সিস্টেম দেখছো? এই যে এই জায়গাটা, জি এই জায়গাটা কিন্তু ভিতরে ঢুকা ছিল। তো এই পাশ দিয়ে যদি আমি সবসময় ট্রাই করি খুলবে না, তাহলে কি করতে হবে? নিচ থেকে হেডফোনের অপর পার্টস যাবে। এখন যদি এটা ব্যাক সিস্টেম থাকতো তাহলে আমরা এই পাশ থেকে খুলতাম, এই যে এই সেক্টর এই পাশ থেকে খুলে আনতাম। বুঝতে পারছেন সবাই? জি এই ছিল আমাদের লাইভ ক্লাসের একটা ভিডিও। এখানে আমরা আমাদের ছাত্রদেরকে শিখিয়েছি কিভাবে একটা ফোন খুলতে হবে। আমরা যখন কাস্টমার আমাদেরকে ফোনের বিভিন্ন সমস্যা নিয়ে আসবে সমাধান করার জন্য ফার্স্টে কিন্তু আমাদের ফোন খুলতে হবে। সেজন্য জি আমরা প্রত্যেক স্টুডেন্টদেরকে আলাদা আলাদা ফোন দিয়ে আমরা শুরুটা করব একেবারে রানিং ফোন। এই ফোনগুলো স্টুডেন্ট নিজের হাতে খুলবে, প্র্যাকটিস করবে এবং যাদের যে কোনো সমস্যা আবার এটা ভিডিও সেগুলো আমরা একেবারে লাইভ ভিডিওর সময় স্টুডেন্টরা নিজের হাতে প্র্যাকটিস করতেছে। আপনারা যারা চিন্তা করছেন যে মোবাইল ফোন সার্ভিসিং কোর্স শিখবেন, মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজগুলো শিখবেন, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এমআর সলিউশন ট্রেনিং সেন্টারে আপনারা এসে এই কাজগুলো হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে শিখতে পারবেন। এখানে আপনাদেরকে একেবারে ফোন খোলা থেকে শুরু করে ফোন লাগানো, ডিসপ্লে পরিবর্তন, আইসি পরিবর্তন, টাচ ডিসপ্লে পরিবর্তন সকল কাজগুলা কিন্তু এখানে একেবারে প্র্যাকটিক্যালভাবে শিখতে পারবেন। যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের জন্য আমাদের এখানে রয়েছে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা এবং আমাদের এই এমআর সলিউশন ট্রেনিং সেন্টারের ঢাকাতে ব্রাঞ্চ রয়েছে, চাঁদপুরে ব্রাঞ্চ রয়েছে, নোয়াখালীতে ব্রাঞ্চ রয়েছে। তো বিস্তারিত সকল তথ্য আপনারা হচ্ছে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারবেন। মোবাইল সার্ভিসিং সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিং নিতে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।